سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? আমরা চলে যাচ্ছি নিউ ইয়র্কে। আজকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা করে দিলাম। তো বাচ্চারা আর আমরা খুবই এক্সাইটেড। আর রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সবার আগে আমরা সফরের দোয়াটা পড়ে নিলাম। আর আমরা যেহেতু দুপুরবেলা বের হয়েছিলাম, আমি রান্না করেছিলাম। হাজব্যান্ড বললো যে না, খাওয়া দাওয়া করতে করতে অনেক সময় লেগে যাবে, তার জন্য আমি সাথে করে নিয়ে নিয়েছিলাম। তো এই তো আমরা বের হলাম, তারপরে মাঝখানে কিছুক্ষণ থামলাম, তারপরে কফি টফি নিলাম। বিকজ সারা রাস্তা যাওয়ার সময় খুব বৃষ্টি হচ্ছিল, খুবই ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল। তো যাই হোক, তারপরে আমরা লং ড্রাইভ করে চলে আসলাম ম্যানহাটনে। এইটা হচ্ছে ম্যানহাটন, যেটা টাইম স্কোয়ারের আশেপাশেই। বাট আমরা রাত যেহেতু অনেক ছিল, তার জন্য আমরা কোথাও থামি না। এখানে আমরা একটু জাস্ট খাবার টাবার কিছু নিয়ে, পিজা টিজা কিছু নিয়ে তারপরে আমরা সোজা চলে গেছি আমাদের হোটেলে। বিকজ রাতটা অনেক বেশি হয়ে গেছিলো, আমরা খুব টায়ার্ড ছিলাম। তো এই যে আমাদের হোটেলে আমরা চলে আসছি। ছোট বেবিটা হওয়ার পর ওকে নিয়ে কখনো আমরা আলাদা কোথাও এভাবে স্টে করি নাই, বিশেষ করে কোনো হোটেলে। তো আমরা ফার্স্ট ওর রিয়াকশনটা দেখতে চাচ্ছিলাম যে কেমন ফিল করে। যেহেতু সানার সায়রাকে নিয়ে অনেক ট্রাভেল করা হয়েছে, অনেক হোটেলে থাকা হয়েছে, তো ওরা অভ্যস্ত আর ওদের ভালোই লাগে বাইরে কোথাও গেলে। তো যাই হোক, আমরা খুবই টায়ার্ড ছিলাম, আমরা রাতে ঘুমায় পড়ছিলাম, আর কোনো ভিডিও না, আর কোনো কিছুই না। তো এই তো সকালে আমি উঠে গেছি, আমার বাচ্চারা, হাজব্যান্ড সব ঘুমাইতেছে। তো আমার ছোট বেবিটা উঠে গেছে। তো আমরা এখান থেকে ব্রেকফাস্ট নিয়ে নিলাম। তো আমি বসে বসে নিচেই কফি খাচ্ছিলাম আর ওদের জন্য কিছু নিয়ে নিলাম, বিকজ ওরা উঠতে উঠতে ব্রেকফাস্টের সময় চলে যাবে, তো তখন ওরা করতে পারবে না। এই জন্য আমি ওদের জন্য কিছু নিয়ে নিলাম আর রিল্যাক্সভাবে আমি একটুখানি বসে নাস্তা করে নিলাম। তারপরে আমরা বিকাল দিকে রেডি হয়ে, অলমোস্ট বিকালই হয়ে আসছিলো। তো আমরা চলে গেলাম কনি আইল্যান্ডে। নিউ ইয়র্কের থেকে এটা ভালোই দূর, যেতে যেতে ভালোই সময় লাগতেছিল। আমরা আজকে ভেবেছি যে কি বলে, কিছু করবো না, কিছু করবো না, জাস্ট দেখে আসি। এই যে দেখেন, আমার বাচ্চারা সমুদ্রের জন্য এত পাগল। এই যে দেখেন, খেলা শুরু হয়ে গেছে মাটিতে। আমি কিন্তু কাপড় কিছুই আনি না এক্সট্রা। মাশাআল্লাহ, এই যে দেখেন সবাই করতেছে। আর এত মানুষ, একদম সেম দুবাই জেবিয়ার মতো। দুবাই জেবিয়ার, তারপরে আজমান প্রাইভেট বিচ, ওরকম। খেলাধুলা শেষ করলো, ওরা বালি দিয়ে কতক্ষণ খেললো। আর যেহেতু কনি আইল্যান্ড একটা বড় একটা পার্ক আছে, লুনা পার্ক, তো ওরা এখন ফরমাইশ করলো যে আমরা পার্কে যাব, আইসক্রিম খাবো। বাচ্চাদের ফরমাইশের কোনো কমতি না। আর যেহেতু আমরা প্রমিস করেছি যে আজকে আমরা জাস্ট ঘুরবো, খাবো দাবো, তো ওদের কথা তো অবশ্যই রাখতে হবে। তো চলে যাচ্ছিলাম আমরা পার্কটার দিকে। তো বিচটা অনেক বড়, অনেক লম্বা, হাঁটতে হাঁটতে যান শেষ। তো এই যে আমার হাজব্যান্ড এখান থেকে কার্ড নিচ্ছিল পার্কে খেলার জন্য। আর বাচ্চারা বললো যে না, আমরা আইসক্রিম খাবো আগে। তো পার্কে এন্ট্রি হওয়ার আগে ওদেরকে আইসক্রিম নিয়ে দেবো ভাবলাম। তো এই যে দেখেন কত বড় একটা আইসক্রিম। এখানে সবাই আইসক্রিম নিচ্ছিল, যেহেতু গরম, ভালোই গরম লাগতেছিল। তো সবাই একটু আইসক্রিমটা খুব মজা করে খাচ্ছিল। আর আমার বাচ্চার বড় আইসক্রিম দেখে একটু ফান করে ভিডিও করতেছিলাম ওদের সাথে। তো এই তো এখানে অনেক ফ্লেভারের আইসক্রিম, তো যা বলার মতো না। এখানে লাইন ধরে সবাই আইসক্রিমটা নিচ্ছিল, খুবই ইয়ামি ফ্লেভারের আইসক্রিমগুলি ছিল। যদি সব ট্রাই করতে পারতাম তাহলে তো ভালোই হতো। बोलो ओरियो के साथ दे दो। हम लोग वो ये खा लेंगे, इसमें क्या ये वाला कैरामेल और वो लग रहा है बाहर से बात करने में नहीं देते। बेबी कम, Sana Saira, come. Saira, you got your ice cream? Happy? Yeah, you? And you? Let's go.
भागो भाग के जाओ। গরমের ভেতরে আইসক্রিমের মজাই আলাদা। তো যাই হোক আমরা আইসক্রিম এনজয় করতেছিলাম, আর আইসক্রিম শেষ হলে হচ্ছে বাচ্চারা রাইডসে চড়বে। আমি হচ্ছে ঘুরে ঘুরে রাইডসগুলো একটু দেখাচ্ছিলাম। আর এখানে বাচ্চাদের রাইডসের সাথে সাথে বড়দের রাইডসগুলোও আছে। তো খুবই সুন্দর লাগতেছিল পার্কটা, খুবই মানে কালারফুলভাবে লাইটিং করে, খুবই ভালো লাগতেছিল। আর আমার বাচ্চারা এখন রাইডসে উঠবে, তো ওদেরকে এন্ট্রি করে দিলাম। আমরা ওয়েট করতেছিলাম বাইরে, দেখতেছিলাম ওদেরকে। তো ওরা হচ্ছে ফার্স্ট নিল হচ্ছে ঝুলা, যেটা উপর দিকে যে হচ্ছে চলবে। এই যে দেখেন আমার বাচ্চারা কত এনজয় করতেছে। বাচ্চারা হ্যাপি থাকলে আলহামদুলিল্লাহ ভালো লাগে অনেক। ওদের হ্যাপিনেসটা হচ্ছে একটা মা বাবার কাছে সব কিছু, বাচ্চাদের হ্যাপিনেস। তো যাই হোক ওরা হ্যাপি হলে ওর বাবাও ওদেরকে দাঁড়ায় দাঁড়ায় দূর থেকে না অনেক উৎসাহ দিয়ে থাকে, ফান করতে থাকে। তো এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এখন হচ্ছে সাইরা একটা রাইডসে উঠবে, ওর একটা ফ্রেন্ড বানাই ফেলছে ওইখানে এসে পর। তো ওই বাচ্চাগুলো এখানেও উঠবে। তো ওরাও বলতেছে যে আমিও এখানে উঠবো। তো সানা বলতেছে না আমার এই রাইডসটা ভালো লাগে না। তো সানা এই রাইডসটাই যায় না, এটা বিশেষ করে বেশি ওদের মতো এজের বাচ্চাদের জন্য। তো এই যে দেখেন সারা ওর ফ্রেন্ডের সাথে মিলে ভালোই এনজয় করতেছিল। এটা হচ্ছে ফায়ার ব্রিগেড, যেটা হচ্ছে ফায়ারের কার, একটা বাসায় হচ্ছে মানে আগুন লাগছে হচ্ছে, ওরা হচ্ছে এইভাবে। তো দেখেন কত সুন্দর করে বাচ্চারা ওদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো দেখতে ভালোই লাগে ওদের ফানগুলা, আমাদের নিজেদের ছোটবেলার কথা মনে হয়। यार वीडियो बनाना था मुझे। আমার হাজব্যান্ড হচ্ছে এখানে একটা গেম খেলে হচ্ছে, ওর একটা টয় উইন হয়েছে। এখন বড় মেয়ে তো খুবই স্যাড, ওর জন্য এখন আমরা আরেকটা গেম খেলবো, বিকজ ছোট বেবিটা একটা টয় পেয়েছে বাট ও পায়নি, তো খুবই স্যাড। তো ওর জন্য ভাবতেছিলাম আমরা আরেকটা গেম খেলবো। ট্রাই করবো, দেখি কিনা এই রিংগুলো হচ্ছে ভিতরে ঢুকাইতে হবে। সবসময় যে লাক ভালো হবে এটা কোনো কথা না। তো এবারকে আমরা অনেকগুলা খেলছি, এরকম 2টা মানে বালতির মতো ভরা ছিল, কিন্তু আমরা একটাও হচ্ছে এই বোতলের মানে উপরে মানে করে পাইনি। তো যাই হোক আমাদের ব্যাড লাক ছিল, তো আমরা হচ্ছে এই ম্যাচটা উইন করতে পারিনি। বড় মেয়ে আমার আসার আগ পর্যন্ত কান্না করছে এইটা নিয়ে। তো যাই হোক সবগুলো ভিডিও আপনার সাথে ঘুরে ঘুরে একটু শেয়ার করতেছিলাম আর কি। তো ঘুরে ফিরে আমরা হচ্ছে হোটেলে ব্যাক করলাম ফ্রেশ হয়ে, তারপর হচ্ছে আমরা চলে আসলাম রাতের ডিনার করার জন্য, আবার বের হয়েছি আর কি। তো আমরা চলে আসছিলাম লাহোরি চিলি, একটা পাকিস্তানি রেস্টুরেন্টে। যেহেতু বাহিরে ঘোরাঘুরি করলে কিন্তু ট্রাভেল করলে একটু দেশি খাবার মানে খেতে ইচ্ছে করে, কারণ সবসময় অল টাইম ভাজা পোড়া এটা সেটা মানে ভালো লাগে না। তো আমরা হচ্ছে দেশি খাবারের নিড ছিল, তো চলে আসছি আমরা হচ্ছে লাহোরি চিলি রেস্টুরেন্টে। তো এখানে অনেক টাইপের খাবার দেখতেছিলাম, সুইট অনেক টাইপের ছিল। রেস্টুরেন্টটা মোটামুটি ভালোই ছিল, একটা পার্টি হলের মতো, মানে মনে হয় এখানে ফ্যামিলি সেকশনে পার্টিও হয়। তো এই তো রেস্টুরেন্ট একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এখানে এতক্ষণ আমাদের খাবারও চলে আসছে, মানে আমরা যেটা অর্ডার করেছিলাম। তো ফার্স্টে ওরা হচ্ছে সালাডটা দিয়েছিল, আর আমরা অর্ডার করেছিলাম পরাঠা আর হচ্ছে চানা ডাল। এটা হচ্ছে আমার বাচ্চারা পছন্দ করে। আর সাথে হচ্ছে কাবাব, চিকেনের কাবাব, শিক কাবাব যেটা আছে, বুটি কাবাব, ওই 2টা অর্ডার করেছিলাম। আর আমাদের জন্য অর্ডার করেছিলাম রাইস। পোলাও হচ্ছে এটা মানে মাটন পোলাওর মতো ওরা করেছিল, বাট মজার ছিল। যেহেতু খুব বেশি ক্ষুধা পেয়েছিল তো সবই ভালো লাগতেছিল। তো যাই হোক ছোট্ট একটা ভিডিও আপনার সাথে শেয়ার করলাম। আর সরি ভিডিওটা ছোট না, অনেক লং। সবাই দেখবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সাইরা, দিস ইজ এ ফেভারিট ফুড রাইট?